ওভার কনফিডেন্সও তোমাকে হচ্ছে যে কিল করতে পারে রীতিমতন এই জায়গাতে। যেমন আমার ক্ষেত্রে যে জিনিসটা ঘটছিল, আমি হচ্ছে ঢাবি পরীক্ষা দিলাম, তারপরেই ছিল আমার রাবি পরীক্ষা। রাবি পরীক্ষা আমি দিলাম, আমি রাবি পরীক্ষাটা খুব বেশি সিরিয়াসলি দিতে পারি না, মানে দেই নাই, সিরিয়াসনেস আসে নাই। রাবি পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট হলো তার একদিন পরে রাবিতে সিরিয়াল চলে আসলো এবং মাশাআল্লাহ ভালো সিরিয়াল। আমি তো পুরাই অবাক, আরে কেমনে আসলো। তারপরে তারপরে আমার বই প্রিলি হলো, তখন কিন্তু আমার হচ্ছে যে ঢাবি রেজাল্ট হয় না। ঢাবি রেজাল্টে কিন্তু টাইম লাগে, মিনিমাম 1 মাস মতন অবভিয়াসলি টাইম লাগে। আচ্ছা, তো ভাই এখানে আরেকটা জিনিস না জানার ক্ষেত্রে আমি একটু জিনিসটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে মানে এমসিকিউ এর ইম্পর্টেন্সটা ধরে নে। আমরা এমসিকিউ এ এমসিকিউটা আগে ওয়েমারটা দেখা হবে না, 1 থেকে 10,000 এর রিটেন খাতা দেখা হবে, ব্যাপারটা এরকম না। এমসিকিউ তে মানে রিটেনে ধরো 40 পাইতো, রিটেনে 40 পাইলে এমসিকিউ তে ধরে নাও তুমি হচ্ছে একটা ভালো মার্ক গ্র্যাব করলে, ধরে নাও আমি 30, কতর ভিতরে 60 এর ভিতরে, ওর চান্স পাক্কা 60 মার্কের কাছাকাছি পাইলে হচ্ছে দেখা যায় ইনশাআল্লাহ চলে আসে। কিন্তু তোর খাতা দেখা হবে না ভাই, বুঝছিস কি বললাম? কেন খাতা দেখা হবে না? কারণ 30 মার্ক পেয়ে তুই অন্তত 1 থেকে 10,000 এর ভিতরে আসতে পারবি না, এটা শিওর। দেখা যাবে যে অফিস এর জন্য 40-45 মার্ক লাগে। এই জিনিসই ভাই, এটাও আমি জানতাম না। এটা আমি এক্সাম হলে গেছি যেদিন, সেদিন যায় আমার সামনে এক পাবলিক বসছে, ও আমারে বলে যে এরকম ঘটনা, তখন এক্সাম শুরু হয় নাই। পরে আমার হচ্ছে যে মোশাররফ করিমের মিমটার মতন পিছনে ওই হ্যারি পটারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেছে রীতিমতন হয়ে গেল যে কি হওয়া ভাই। তো দেখো, এটা আমি সম্পূর্ণ মানে খুব প্রাউডলি বলতেছি এমন না, এটা আমার অজ্ঞতা ছিল। হ্যাঁ, তো এই যে গাইডেন্সের উপকারিতা, এটার ভিতরে এটা একটা তোমাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হবে যে দেখ এই জিনিসটা বোঝ, এটার ইম্পর্টেন্সটা বুঝতেছে, 1 থেকে 10,000 এর ভিতরে আসতে হবে আমার এমসিকিউ এর ভিতরে, নাহলে তো আমার খাতায় দেখা হবে না রিটেন। লাভ কি আমার রিটেনে ভালো করে, তারপরে না যে এটা আমার রিটেনটা চিন্তা করতে হবে।